প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে আমাদের ছালিবন্দর শ্মশানঘাটে সেই চড়ক পূজা। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের সিলেটের ছালিবন্দর, যেখানে প্রতি বছর সেই চৈত্র সংক্রান্তিতে শুরু হয় চড়ক পূজা। আর এখানে দূর দূরান্ত থেকে আসেন হাজার হাজার ভক্তরা। আমরাও আসছি প্রতি বছরের মতো এবারও চড়ক পূজা দেখতে আমাদের ছালিবন্দর। আর এখানে আসছি অবশ্যই আপনাদেরকেও দেখাবো যে হাজার হাজার ভক্তরা এখানে সম্মিলিত হয়েছেন চড়ক পূজা দেখার জন্য। আর আপনারা যারা আসেননি, দেখতে পারেননি, তাদেরকেও আমরা দেখার সুযোগ করে দিয়েছি সেই ব্লগের মাঝে। তার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকতে হবে। আপনি কি জানেন বাংলায় এমন এক পূজা আছে যেখানে মানুষ নিজের শরীরে হুক বা বড়শি লাগিয়ে আকাশে ঘুরে? এটা কি শুধু রীতি নাকি ভয়ঙ্কর এক বিশ্বাস? চলুন সবাই মিলে একসাথে দেখে নেই চড়ক পূজার আসল সত্য। চড়ক পূজা বাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব, যা চৈত্র সংক্রান্তির দিনে উদযাপন করা হয়। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের চড়ক পূজার বাস্তব দৃশ্য, ইতিহাস এবং এর পিছনের বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে কি কি থাকছে: চড়ক পূজার ইতিহাস, কেন ভক্তরা কষ্ট সহ্য করেন, চড়ক গাছে কেন ঝুলে ঘুরান, গ্রাম বাংলার মেলা ও সংস্কৃতি। আরও রয়েছে অনেক কিছু, তা দেখতে এবং জানতে হলে সঙ্গে থাকতে হবে। আজকের ব্লগে আপনারা জানতে পারবেন চড়ক পূজার ইতিহাস, ঐতিহ্য ও রহস্য। তার জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি জ্যোতিষ, আপনারা দেখছেন জ্যোতিষন্দা গাঁও। সামনে যারা আছেন একটু পিছনে যাবেন। আপনারা শ্মশান বাংলার মাটিতে এমন কিছু উৎসব আছে যা শুধু ধর্ম নয়, সংস্কৃতি, বিশ্বাস আর ঐতিহ্যের প্রতীক। তেমনি এক বিস্ময়কর উৎসব চড়ক পূজা। চড়ক পূজা হলো ভগবান শিবের উপাসনায় একটি প্রাচীন হিন্দু ধর্মীয় উৎসব। এটি পালন করা হয় বাংলা বছরের শেষ দিন
চৈত্র সংক্রান্তিতে। আর এই উৎসবের মধ্যে দিয়ে শেষ হয় পুরনো বছর আর শুরু হয় নতুন বছরের অপেক্ষা। চড়ক পূজায় ইতিহাস বহু প্রাচীন। গ্রাম বাংলায় বহু বছর ধরে একটি লোক ও ঐতিহ্যের অংশ হিসেবে চলে আসছে। অনেকেই মনে করে এই পূজার মাধ্যমে কৃষিজীবীরা ভালো ফলনের জন্য প্রার্থনা করতেন। আবার শিব ভক্তরা কঠোর সাধনার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি লাভ করতে চাইতেন। চড়ক পূজা শুধু উৎসব নয়, এটি এক ধরনের ত্যাগ ও ভক্তির প্রকাশ। ভক্তরা বিশ্বাস করে শিবকে সন্তুষ্ট করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়, মানত পূরণ হয়, পাপ মোচন ঘটে। এই বিশ্বাস থেকেই তারা কঠিন কষ্ট সহ্য করতেই প্রস্তুত থাকেন। চড়ক পূজায় সবচেয়ে আলোচিত অংশ হলো চড়ক গাছের ঝুলে ঘোরা। শরীরে বর্শি বা হুক বা বিভিন্ন ধরনের তীর লাগিয়ে ঘূর্ণন করা। শরীরে হুক বা বর্শি, কাঁটা জাতীয় অনেক অস্ত্র শরীরে ঘেঁটে চরকির মতো ঘুরে বেড়ানো, চরকিতে ঘোরানো। আগুনের উপর দিয়ে হাঁটা শিব গৌরীর নৃত্য। এই দৃশ্যগুলো অনেক সময় ভয়ঙ্কর মনে হলেও ভক্তদের কাছে একটি ভক্তির প্রকাশ। চড়ক পূজাকে কেন্দ্র করে বসে গ্রাম বাংলার মেলা। এখানে পাওয়া যায় লোকজ খাবার, খেলনা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি শুধু পূজা নয়, পুরো এক সামাজিক উৎসবে পরিণত হয়। বর্তমানে নিরাপত্তার কারণে অনেক জায়গায় আগের মতো কঠোর আচার কমে গেছে, তবে ঐতিহ্য ও সংস্কৃতি এখনও বজায় রয়েছে। বিশেষ করে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও এই উৎসব ধুমধাম করে পালিত হয়। চড়ক পূজা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ভক্তি, ত্যাগ আর বিশ্বাসের এক অনন্য উদাহরণ। আপনি কি কখনো চড়ক পূজা সরাসরি দেখেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আবারও আমার নতুন কোনো ট্রাভেল ব্লগে। আর ইতিহাস, ঐতিহ্য ও রহস্য জানতে হলে সবসময় জ্যোতিসন্ধ্যা গো পেজের সাথে এবং চ্যানেলের সাথে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।